এইভাবে এটার আমরা কি ফ্রেম ধরি, এখান থেকে রাইট বাটন ক্লিক, ইজিএস করে দিব। ইজিএস করার জন্য আমরা এখান থেকে ক্লিপগুলো ধরে, আচ্ছা এটা আমরা এখান থেকে মাস থেকে ইজিএসটা এখানে অপশনটা পাচ্ছি না, তো আমি এটাকে একটু সামনে দিয়ে দিই, এটাকে একটু পেছনে দিয়ে দিই। ওকে, এখানে দিয়ে দিলাম। এখন যদি দেখি এই যে আমার ভিডিও যে একটা লাইট লিক ছিল, লাইট লিক্স দিয়ে আমি এখানে একটা ট্রানজিশন তৈরি করতে পারতেছি। তো এইভাবে আপনি ব্ল্যান্ড করে ট্রানজিশন তৈরি করতে পারবেন। এখানে আমার ব্ল্যান্ড মোড মাল্টিপ্লাই ছিল, আপনি আরো কয়েকটা দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। এখান থেকে ডার্কারটা দিছি, এই যে এটা। দেন এখানে যদি আমরা লিনিয়ার ব্রান্ড না দিয়ে এখানে মাল্টিপ্লাই, দেন হচ্ছে ওভারলেটাও দেওয়া যায়, ওভারলে এটাকে যদি দেই, এটা দিয়ে আমরা ট্রানজিশন তৈরি করতে পারবো। এখন অনেক ট্রানজিশন এখানে আছে, ইফেক্টে যদি আসেন এখানে অনেক ট্রানজিশন আছে। এটার বাইরে আপনারা যদি অনেক সোর্স আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। এটা গেল হচ্ছে ট্রানজিশনের বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি ট্রানজিশনের পরে এখানে আমরা এইচডি বার টোনস এবং ক্রিয়েটিং কাউন্টিং লিডার। এইচডি বার টোনসটা আসলে ব্যবহার করা হচ্ছে মূলত এখন যে আমাদের যে স্ল্যাং যে ইয়াগুলা থাকবে, ভাষাগুলো থাকে, সেগুলোকে অফ করার জন্য, যেগুলো হচ্ছে আনএক্সপেক্টেড অনেক কথা থাকে যেগুলো আমরা পাবলিশ করতে পারি না, অনেক ইস্যু থাকে, সেটার জন্য হচ্ছে আমরা এই এইচডি বার টোনটা ব্যবহার করি। সেটা পাবেন কোথা থেকে? এই আপনার এখান থেকে আসবেন হচ্ছে নিউ আইটেম। নিউ আইটেমটা দেখতেছেন, এই যে এখানে হচ্ছে নিউ আইটেম, এই যে এখানে এটা হচ্ছে নিউ আইটেম, দেখতে পাচ্ছেন? এই যে এখানে নিউ আইটেম। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যাবেন হচ্ছে বার অ্যান্ড টোনে, এটাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে যে আপনার সিকোয়েন্সের সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে। এটা সিকোয়েন্সের যে সাইজটা ছিল এই সাইজ অনুযায়ী আমাকে সাজেস্ট করতেছে। তো আমি এখান থেকে কত ডিসিবল মিটার পর্যন্ত আপনার সাউন্ডটা উঠবে এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন, এবং ফ্রিকোয়েন্সি রেট কত থাকবে এটা দিয়ে দিবেন। এটাই থাক, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক, কোনো সমস্যা নাই। এখানে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমরা যখন আগে বিশেষ করে 80-র দশকে যারা 80-র দশক বা 90 দশকের যারা, তারা আমরা জানি যে বিটিভি যখন আমাদের এখানে সম্প্রচারটা শুরু হইতো, এর আগে কিন্তু এই যে বার এবং টোনটা আমরা শুনতে পারতাম এবং এইরকমই থাকতো, তাই না? তো এই এইচডি বার টোনটা বর্তমানে কোথায় ব্যবহার করা হয়? বিশেষ করে আপনারা যদি মুভি দেখতে চান, বাংলা সিনেমা দেখতে চান, সেক্ষেত্রে এটা মুভি শুরু হওয়ার আগে এরকম টোন দেখতে পারবেন। অথবা আপনার দেখবেন যে বিভিন্ন নাটকের সাউন্ডে বিশেষ করে সবচেয়ে বেশি পাবেন হচ্ছে ব্যাচেলার পয়েন্টের মধ্যে, যে যখনই কোনো এরকম আনএক্সপেক্টেড কোনো ভাষা বা স্ল্যাং কোনো জায়গায়, তখন কিন্তু আপনার ওই ভাষাটাকে স্টপ করে দেওয়ার জন্য তখন কি ব্যবহার করা হয়েছে, এখান থেকে জাস্ট টোনটা ব্যবহার করছে। কতটুকু লাগবে এখান থেকে আপনি নিয়ে নেবেন, যে এইটুকু টোন আমার বার টোনটা লাগবে, এই জায়গায় এই কথাটা আমার যাতে স্টপ হয়ে যায়, এটার জন্য আমি এখান থেকে টোনটা ব্যবহার করতে পারবো। অথবা ভিডিও শুরুতে যদি আপনি, এখন এটা দেওয়া হয় না, এখন ইন্ট্রো ভিডিওগুলাই ব্যবহার করা হয় বিশেষ করে, এখানে যদি আপনি একটা আপনি সতর্কতামূলক একটা বার এবং টোন ব্যবহার করতে চান, এভাবে আপনি এটার ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছি? এটা হচ্ছে এইচডি বার এন্ড টোনের কাজ। দেন হচ্ছে কাউন্টিং লিডার, এটা মূলত হচ্ছে আপনাদের কাজে লাগবে না, তারপরও আমি দেখায় দিচ্ছি। আপনারা এই যে নিউ আইটেমে আসবেন, নিউ আইটেমে আসার পরে ইউনিভার্সাল কাউন্টিং লিডার, যেটা আপনার এটা হচ্ছে একটা প্রিসেট আর কি, প্রিমিয়ার প্রো এই ইউনিভার্সাল কাউন্টিং লিডারটা প্রিসেট হিসেবে কাজ করে। এখানে হচ্ছে আপনার কাউন্টিং লিডারের ওয়াইপ কালারটা কি হবে এখান থেকে দিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে ওয়াইপ। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হোয়াইট দেখতেই পাচ্ছেন। লিনিয়ার কালারটা এখান থেকে যদি আমি লিনিয়ার কালারটা এখানে চেঞ্জ করে দেই, এটা হচ্ছে আমার এই যে লাইনগুলো আছে, লাইন কালারটা, সরি লিনিয়ার না, লাইন কালার। দেন হচ্ছে টার্গেট কালার, টার্গেট দ্যাট মিন্স এই যে রাউন্ড যেটা, এটা টার্গেট কালারটা কি হবে এখান থেকে সেই কালারটা দিয়ে দিতে পারবেন। ওকে করলাম। দেন হচ্ছে এখান থেকে আপনার যে এখানে নাম্বারগুলো উঠবে, নাম্বারের কালারটা কি হবে এখান থেকে আপনি সেটাও দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি সব কিছু দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে কিউ ব্লিপ অন 2, আপনি যদি জাস্ট 2 দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার দুইবার ভিডিওতে দুইবার শুধু
সাউন্ড করবে, বিশেষ করে আপনার লাস্টে এসে শুধু সাউন্ড করবে। আর কিউ ব্লিপ অ্যাট অল সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড যখন এখানে কাউন্টডাউন হবে তখন প্রত্যেকটা সেকেন্ডে কাউন্টডাউন হয়ে একটা সাউন্ডটা শোনাবে। আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, এখানে যদি আসি, এখানে আসলাম, আচ্ছা আমি এটা এই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসি, এই ভিডিওটা এদিকে নিয়ে আসি, দেন এখন যদি দেখি, আচ্ছা এটা আমি আবার এটাকে নেই, আমি একটা নতুন একটা সিকোয়েন্স নিচ্ছি, এই সিকোয়েন্সের সাইজটা ঠিক ছিল না, আমি এখানে এটা নিচ্ছি, দেন সেটা কাস্টমই করে নিই, 1920/1080 এরকম একটা সিকোয়েন্সই নিচ্ছি, নিউ আইটেম, দেন হচ্ছে ইউনিভার্সাল কাউন্টিং লিডার, ওকে, এখান থেকে একটা কালার জাস্ট চেঞ্জ করে দেই, ওয়াইপ কালারটা, আর বাকিগুলো থাক। এখানে যদি আমি আসি, দেখেন, ও সরি, কি এখানে কি হচ্ছে, একবার সাউন্ড হচ্ছে, লাস্টে এসে দেখেন একবার সাউন্ড হচ্ছে, কিন্তু আমি অল সেকেন্ড যদি চাই, এখানে ডাবল ক্লিক করলাম, কিউ ব্লিপ অল সেকেন্ড এখানে দিয়ে দিই। এখানে আমার এটা এরকম দেখা যাচ্ছে কেন, সেটা হচ্ছে আমার এখানে যে সিকোয়েন্সটা নিছি, সিকোয়েন্স 2, এটাতে ক্লিক করতে হবে, সিকোয়েন্স সেটিংস, দেন হচ্ছে এটাকে এইচডি অ্যানাফর্মিক আছে, আমার এটাকে স্কোয়ার পিক্সেল করে দিতে হবে, তাহলে এটা কি স্কোয়ার হয়ে গেল। এখন যদি আমরা সাইজটা দেখি, এখান থেকে যদি প্লে করি, প্রত্যেকটা অডিও ডিসেবল মিটারে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিপে সাউন্ড হচ্ছে। ওকে, এখন প্রথম আমার তো এগুলা চায়নার লেখা টেখা এগুলো দরকার নাই, তো এটা আপনি কিভাবে অফ করবেন, ধরেন আপনার এখান থেকে দরকার, এখান থেকে দরকার, এটাকে কেটে নিয়ে আসেন, দেন এখান থেকে শুরু হয়ে গেল, বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে আপনি ইউনিভার্সাল কাউন্টিং লিডার কোনো ভিডিওর প্রথমে যদি শুরু করতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু স্টার্ট হওয়ার আগে এই ইয়াগুলো দেখায়, বা আপনি যদি মনে করেন যে নাম্বার 1 নাম্বার 8 থেকে আপনি একটা ভিডিও দেখাবেন, সেক্ষেত্রে দেখাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা আফটার ইফেক্ট শিখবো, সেক্ষেত্রে এটা আমাদের যে আহামরি লাগবে এরকম না, আমরা আফটার ইফেক্ট থেকে একদম কাস্টম আমাদের যত সেকেন্ড দরকার তত সেকেন্ডের একটা কাউন্টিং লিডার তৈরি করতে পারবো, কাউন্টডাউন আমরা তৈরি করতে পারবো, সেক্ষেত্রে এটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না, জাস্ট দেখায় রাখলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হাইট আইডেন্টি, এই হাইট আইডেন্টিটা কিভাবে কাজ করে, এটা আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখি। আমি এখান থেকে ভিডিও নিয়ে আসি, সেটা হচ্ছে ওয়ার্প ভিডিওটা, এটা নিয়ে আসি, যেহেতু ওয়ার্প স্টেবিলাইজেশনের কাজ আছে, এটা দুইটা একসাথে দেখা দিই। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, ও এইটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করি। এখন এই ভিডিওটা যদি আমরা প্লে করে দেখি কি হচ্ছে, ভালো করে দেখবেন, একটু খেয়াল করবেন, এটা ওয়ার্প করতেছে, দেখেন উপরে নিচে চলে যাচ্ছে। তো এটাকে আমরা যদি স্টেবল করতে চাই, স্মুথ করতে চাই, তাহলে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে লিখবো হচ্ছে ওয়ার্প স্টেবিলাইজার, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এটা প্রত্যেকটা ফ্রেমকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পর দেন হচ্ছে এটাকে এখান থেকে বাই ডিফল্ট হচ্ছে 50% আপনাকে স্মুথনেস দিবে। এটা স্মুথনেস আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার যেরকম দরকার সেরকম রাখতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু এখন স্মুথ হয়ে গেছে, বাট
এখানে একটা জিনিস সমস্যা হয়ে গেছে, দেখেন এটা বেশি জুম হয়ে গেছে। এটাকে যদি আমরা প্রিজার্ভ করতে চাই, আগের স্কেলে ফিরাতে চাই, এই যে এখানে ক্লিক করব, এই যে এটাতে। এটা যদি আনচেক থাকে দেখেন এটা কাছে চলে আসছে। ভালো করে দেখেন, এটা যদি আমি প্রিজার্ভ করতে চাই এটা আগের অবস্থানে চলে গেল। আর এখানে মেথডটা কি, কিভাবে কাজ করে, এটা আমি যদি এখান থেকে পজিশন দেই, শুধু পজিশনগুলো আপনাকে স্মুথ করে দিবে। এখানে যদি পজিশন, স্কেল, পার্সপেক্টিভ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে পার্সপেক্টিভ ভাবে এটার কাজ করবে। আর পজিশন, স্কেল, রোটেশন যদি দেন, পজিশন এবং স্কেল রোটেশন চারপাশে আপনাকে এটা ইয়াটা করবে। আমি যদি এখান থেকে স্টেবলাইজ ক্রপ দেই, দেখেন এটা কিভাবে কাজ করছে, পাশ থেকে এটা কেটে দিচ্ছে। আর যদি আমরা স্টেবলাইজ অনলি দেই তাহলে আর দেখতে পারবো এটা কিভাবে যেগুলা ফ্রেম পাশে চলে যাচ্ছে সেই ফ্রেমগুলো অটো এখানে কেটে দিচ্ছে, যাতে এই ফ্রেমের মুভমেন্টগুলো বোঝা না যায়। তো আমি এখান থেকে কি করব, স্টেবলাইজ ক্রপ এবং অটো স্কেল করে এটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে ফাইন। এখন আমি ওনার আইডেন্টিটাকে হাইড করতে চাচ্ছি। আমি ধরে নিলাম ওনার ফেসটাই ওনার আইডেন্টি, এটাকে আমি হাইড করব। তো হাইড করার জন্য আমি এখানে কি করতে পারি, হাইড করার জন্য আমি এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে মোজাইক। মোজাইকটা কিভাবে ব্যবহার করব, আমি কি আলাদা লেয়ার নিব না, আমি মোজাইকটা অ্যাপ্লাই করব এই লেয়ারটার উপরেই। কি হয়ে গেল, পুরাটাই এখানে মোজাইক হয়ে গেল, তাই না? কিন্তু আমার তো অন্য ফেস বাদে আমি অন্য কিছু হাইড করতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে মোজাইকে আসবো, মোজাইক থেকে আমরা এখান থেকে এগুলা চাইলে এটাকে আপনি এই যে আপনার ব্লকগুলা এগুলাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, যে আপনার যতটুকু দরকার ততটুকু এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে শার্প কালার দিয়ে দিতে পারবেন অথবা এটাকে আনচেক করে দিতে পারবেন এইভাবে। দেন আপনি যদি এখান থেকে ক্রিয়েট ইলিপ মাস্কটা নেন, এখান থেকে আপনি যতটুকু এরিয়া মাস্ক করতে চান এখান থেকে আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এইটুকু ফেসের এইটুকু অংশ, ধরেন আমি এইটুকু অংশকেই মাস্ক করে এটাকে হাইড করব, যাতে ফেসটা না বোঝা যায় যে কে দৌড়াচ্ছে। তো এখন আমি কি এটাকে ফ্রেম বাই ফ্রেম এটাকে ধরে রাখবো, এটা তো অনেকগুলো ফ্রেম আছে। তো আমি ফার্স্ট ফ্রেমে আসবো, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করব ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এখানে ক্লিক করব। এখানে এটা অটো ট্র্যাক করে নিবে, ফেস ডিটেক্ট করে অটো এটা ট্র্যাক করে নিবে। যখন দৌড়াচ্ছে তখন ফেসের সাথে এই আমার যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো ট্র্যাক করে নিবে, যেটুকু এরিয়া আমি এখান থেকে মাস্ক করে দিছি। এটা হচ্ছে সিসি ভার্সন থেকে করতে পারবেন, CS6 থেকে এই কাজ এইভাবে করতে পারবেন না, এটা আলাদা শেপ নিয়ে করতে হবে। আমি যদি এখান থেকে দেখি, দেখেন কিছু অংশ ছেড়ে দিছে। এখানে কথা হচ্ছে যে এই অংশ যখন এসে ছেড়ে দিছে, দেখেন এখানে এসে কি করবেন আপনি, এখানে এসে এইটা থেকে আপনি আবার প্রসেস শুরু করবেন। এটা ধরেন, সরি আমি একটু পেছনে চলে যাই, এটা আমি আসি এইটুকু আসি, এখানে এসে ছেড়ে দিছে, এই যে কি ফ্রেম এসে ছেড়ে দিছে, আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। অনেক সময় যখন আপনার এটা সিকোয়েন্সের বাইরে ফ্রেমের বাইরে চলে যাবে তখন কিন্তু ডিটেক্ট করতে পারবেন, তখন আপনাকে এটাকে ফ্রেমটা এভাবে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে এটা আপনার ওই যে আপনার যে টুক এরিয়া ডিটেক্ট করে দিলেন সেই এরিয়ার মধ্যেই থাকবে। এই যে দেখেন এটা বাইরে চলে গেছে। এইভাবে আপনাকে এটা এখান থেকে ট্র্যাক সিলেক্ট মাস্ক ফরওয়ার্ড, দেন হচ্ছে মাস্ক ফরওয়ার্ড, এখান থেকে আমি 1 ফ্রেম করে যদি সামনে যেতে চাই এভাবে 1 ফ্রেম করে আমি সামনে যেতে পারবো, দেখতে পারবো। যদি না ধরে, বিশেষ করে এটা ধরবে যদি পুরোটা সিকোয়েন্স থাকে ফ্রেমের ভিতরে থাকে, সেক্ষেত্রে এটা ধরবে। এখন যদি আমি এখান থেকে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ডটা দেই, একটু সময় নিচ্ছে, এটা ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড করে ধরে ফেলছে। আচ্ছা, লোগো পজিশন,
যে এরিয়াগুলোতে ছেড়ে দিবে সেই এরিয়াগুলোতে আপনাকে এখানে পজিশনটা ঠিক করে দিতে হবে, কারণ এটা এই যে যতটুকু এরিয়া আমি দিয়ে দিয়েছিলাম এখান থেকে এটা বাইরে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা ডিটেক্ট করতে পারে নাই, সফটওয়্যার ডিটেক্ট করতে পারে নাই, তখন আপনাকে এটা ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে। ওকে, আমি এই ফ্রেমের জায়গায় যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে কপি ডিলেট, এখানে আসি পেস্ট অ্যাট্রিবিউটস, এখান থেকে ওয়ার্প স্টেবিলাইজারটা আমি অফ করে দিই, এটা লাগবে না, মোজাইকটা লাগবে। ওকে, নিলাম। দেন হচ্ছে ইফেক্টে আসি, মোজাইকটা আমি এখান থেকে সবগুলা ডিলিট করে দিই। এখানে যে আমার ইফেক্টে আসি, ওকে, ডিলিট, এটা ধরে এটাকে কাছে নিয়ে আসি। ওকে, দেন আমি এখান থেকে ফার্স্ট ফ্রেম থেকে এটাকে একটু ছোটই করে দিই যাতে তাড়াতাড়ি এটা হয়, ট্র্যাকিংটা করতে পারে। ওকে, এখন যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু ফ্রেম যেহেতু বাইরে যায় নাই, এটা কিন্তু খুব সহজেই ধরতে পারছে, ডিটেক্ট করতে পারছে। বুঝতে পারছেন তো বিষয়টা?